أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকাশীয় পরিভ্রমণ বা আমাদের এই মহাবিশ্বের, এই বিশাল সুবিশাল মহাবিশ্বের একটি ছোট্ট গ্রহ, আমরা সেই গ্রহ পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীর অনুরূপ সংখ্যক আরও অনেক পৃথিবী রয়েছে, যেটা আমরা পবিত্র কোরআন থেকে জেনে নিয়েছি। আর আমরা এখন জানব যে আমাদের এই মানুষের যে শক্তি বা আমাদের এই সামর্থ্য দিয়ে আমরা মহাবিশ্বে পরিভ্রমণ করতে পারবো কিনা, আমরা আকাশের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করতে পারবো কিনা, এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি, এক মহাকাশ থেকে অন্য মহাকাশে আমরা পরিভ্রমণ করতে পারবো কিনা, এই বিষয়ে সবচেয়ে বহুল প্রচলিত যে আয়াত, পঠিত যে আয়াতটি, সেটি হচ্ছে সূরা আর রহমান, 55 নম্বর সূরা, 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আকাশ ও জমিনের সীমানা হতে বের হতে পারো তাহলে বের হয়ে যাও, কিন্তু তোমরা তো পারবে না। সুলতান নাসির আল্লাহ তানফুজুনা ইল্লা বিসুলতান, সেটা তোমরা অতিক্রম করতে পারবে না এছাড়া, যে সুলতান ছাড়া বা শক্তি ছাড়া। তাহলে এখানে আল্লাহ তাআলা গোটা মানব এবং জিন জাতিকে বললেন, ইয়া মা আশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন ও মানব সম্প্রদায়, ইনিস্তাতাতুম, যদি তোমরা পারো, আনতানফুজু, অতিক্রম করতে, মিন আক্তরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের সীমা বা সীমান্ত, ফানফুজু, তাহলে তা অতিক্রম করো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কিন্তু তোমরা তা অতিক্রম করতে পারবে না সুলতান ছাড়া বা শক্তি ছাড়া। তাহলে সুতরাং আল্লাহ তাআলা এখানে বললেন যে আকাশ ও জমিনের সীমানা অতিক্রম করা। আর আমরা আকাশটা কত বড়, আকাশটা এত বড় যে এই আকাশে আমরা যেদিকে তাকাই, আমরা আমাদের সোলার সিস্টেমের সূর্য চন্দ্র দেখতে পারি খালি চোখে, এবং অনেক তারকারাজি, যে তারকারাজিগুলো অনেকগুলো বড় বড় গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তো এই গ্যালাক্সি বা এই তারকায় পরিভ্রমণ করা আমাদের স্বাভাবিক সামর্থ্যের অনেক বাহিরে। কারণ আমরা খুব ভালো করে জানি যে আলোর গতিতে চলতে পারলে, আমাদের বর্তমান বিজ্ঞান অনুযায়ী, যদি কোনো যান আলোর গতিতে চলতে পারে বা তার চেয়েও অনেক বেশি গতিতে, তবেই না আমরা গ্যালাক্সি টু গ্যালাক্সি পরিভ্রমণ করতে পারবো। তাহলে আসুন, এই যে আকাশের ভিতরে যে গ্যালাক্সি, মানে আকাশের সীমানার ভিতরে যে গ্যালাক্সিগুলি, সেখানে আমরা পরিভ্রমণ করতে পারবো না কিনা, এই বিষয়ে আমরা এখন পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করব, যেগুলো আপনাদেরকে ভাবিয়ে দেবে। হয়তোবা আমরা গ্যালাক্সিতে বা আকাশের যে বিশেষ কনস্টেলেশন, যেটাকে পবিত্র কোরআনে ব্রুজ আল্লাহ ব্যবহার করেছেন, ব্রুজে হয়তোবা মানুষ যেতেও পারে। চলুন আমরা সেই বিষয়টি জেনে নেব। প্রথমেই চলে যাব সূরা হিজর, 15 নম্বর সূরা, 14 এবং 17 নম্বর আয়াত। 14 থেকে 17 এই চারটি আয়াত আমরা এখন তেলাওয়াত করব। ওয়ালাউ ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন, আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম, অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকতো, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন, তবুও তারা বলতো, নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায়। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাজিরিন, আর আমি আসমানে স্থাপন করেছি বুরুজ সমূহ বা কনস্টেলেশন সমূহ বা কক্ষপথ সমূহ, এবং তাকে সৌন্দর্যিত মণ্ডিত করেছি দর্শকদের জন্য। ওয়াহাফিজ ওয়াহাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। তাহলে এই 15 নম্বর সূরা, আমরা এখানে চারটি আয়াত তেলাওয়াত করলাম। এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই, আর নিশ্চয়ই আমরা বানিয়েছি, ফিস সামাই, আকাশে, বুরুজাও, কনস্টেলেশন বা নক্ষত্রগুলি বা আহ, কক্ষপথগুলি, ওয়া জাইয়ানাহা লিন-নাজিরিন, আর আমরা তাদেরকে সুশোভিত করেছি, সজ্জিত করেছি দর্শকদের জন্য। তাহলে এই বুরুজ, বুরুজ মানে যদি আমরা নক্ষত্র ধরি, বুরুজ মানে যদি আমরা কনস্টেলেশন ধরি, বুরুজ মানে যদি আমরা কোনো ইনফ্রাস্ট্রাকচার ধরি,
যেটা আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন দর্শকদের জন্য। দর্শক কারা? যেহেতু আমরা এখানে পবিত্র কোরআনে, আমরাই এখানে কোরআনের প্রাইম রিসেপ্টর এই দুনিয়াতে, তাহলে আমরাই হতে পারি সেই দর্শক। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা সুশোভিত করেছেন বুরুজগুলিকে। আমরা যদি বুরুজ রাখি, সেই বুরুজ কোথায় থাকে? আকাশে। তাহলে মনে রাখবেন বুরুজ কোথায় আছে? আকাশে। এই আয়াতে আল্লাহ বলছেন বুরুজ আকাশে। চলুন আমরা চলে যাব সূরা ফুরকান 25 নম্বর সূরা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। বরকতময় সে সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বুরুজ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই, কল্যাণময় বরকতময় যিনি স্থাপন করেছেন আকাশের মধ্যে বুরুজাও, বুরুজগুলিকে, কনস্টেলেশনগুলিকে বা কক্ষপথগুলিকে বা নক্ষত্রগুলিকে, ওয়া জাআলা ফিহা, আর তার মধ্যে স্থাপন করেছেন সিরাজাও, সূর্য, ওয়া কামারা, এবং চাঁদ, মুনিরা, উজ্জ্বল সূর্য এবং চাঁদকে স্থাপন করেছেন। তাহলে উজ্জ্বল সূর্য এবং চাঁদ যে আকাশে রয়েছে, বুরুজও সেই আকাশে রয়েছে। বুরুজ হতে পারে নক্ষত্র, বুরুজ হতে পারে কক্ষপথ, যেটাকে আল্লাহ সজ্জিত করেছেন। আবার বুরুজ দর্শকদের জন্য সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ তাআলা বুরুজ। তাহলে আমরা বুরুজ এমন একটা জিনিস যেটা আকাশে রয়েছে, যেটা কনস্টেলেশন বা কোনো বড় স্ট্রাকচার, যেটা আমরা দর্শকদের জন্য সুসজ্জিত করে রাখা আছে। এরপর আবার পূর্বের আয়াতে আমরা জেনে নিয়েছি যে বুরুজকে আল্লাহ এই বিতাড়িত শয়তান থেকে, প্রত্যেক শয়তান থেকে হেফাজত করেন। এই কনস্টেলেশন বা এই বুরুজগুলি, বুরুজগুলিকে যদি আমরা স্থাপনা ধরি, যেগুলো আকাশে রয়েছে, সেই স্থাপনাগুলিকে আল্লাহ তাআলা শয়তান থেকে সুরক্ষিত রেখেছেন। আমরা এটা পূর্বের আয়াতে সূরা হিজরের 14 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে জেনে নিয়েছি, 17 নম্বর আয়াতে জেনে নিয়েছি। চলুন বুরুজ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা বুরুজ 85 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ তাআলা বলতেছেন বহু বুরুজ সম্বলিত আকাশের শপথ, বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ। আল্লাহ বলছেন বহু সংখ্যক বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। ওয়াসসামাই যাতিল বুরুজ, তাহলে বুরুজ রয়েছে আকাশে, জমিনে বুরুজ নেই। বুরুজ কোথায় রয়েছে? আকাশে। বুরুজ রয়েছে আকাশে। আমরা এই পূর্ববর্তী আয়াতগুলি থেকে জেনে নিলাম। এখন আসুন এই বুরুজ বা এই আকাশে, এই মহাকাশীয় এই স্থাপনাগুলিতে বা এই কনস্টেলেশনগুলিতে বা নক্ষত্রগুলিতে আমরা বুরুজটাকে বুরুজই রাখি। বুরুজ যেটা মহাকাশীয় স্থাপনা, ইনফ্রাস্ট্রাকচার, যেটা দর্শকদের জন্য আরো সুসজ্জিত করে রেখেছেন, সেখানে আমরা মানুষরা যেতে পারবো কিনা এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট নির্দেশনা পেয়ে যাই 4 নম্বর সূরা 78 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, 4 নম্বর সূরা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে। যদিও তোমরা সুদৃঢ় বুরুজে অবস্থান করো, আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তাহলে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তখন বলে এটি তোমার পক্ষ থেকে। বলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কওমের কি হলো? তারা কোনো কথাই বুঝতে চায় না। এখানে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর 78 নম্বর আয়াতে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা হও বা তোমরা থাকো ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় বুরুজে। সুদৃঢ় বুরুজে, তাহলে বুরুজ কোথায়? আসমানে। বুরুজ আকাশে, যেটা আল্লাহ দর্শকদের জন্য সুসজ্জিত করে রেখেছেন, যেটা দর্শকদের জন্য আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন, যেটাকে আল্লাহ শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে, প্রত্যেক শয়তান থেকে নিরাপদ করে রেখেছেন, সুরক্ষিত করে রেখেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যদিও মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা থাকো সুরক্ষিত সুদৃঢ় বুরুজে। তাহলে আল্লাহ এখানে একটা সম্ভাবনার কথা বলেছেন, যদিও তোমরা বুরুজে থাকো। তাহলে বুরুজ কোথায়? বুরুজ আকাশে। তাহলে এই আয়াত, এই অংশটি আমাদেরকে এই আশার আলো দিয়ে দেয় যে আমরা হয়তো বা কোনো এক সময় এই সামর্থ্য অর্জন করব যে আমরা সেই বুরুজে চলে যেতে পারবো, যেখানে পরিভ্রমণ করতে পারবো, সেই বুরুজের সাজসজ্জা,
যেটা আল্লাহ আমাদের জন্য সুসজ্জিত করে রেখেছেন, সেটা আমরা আমাদের চোখে আমরা দেখতে পারবো। এটাই তো আল্লাহ তালা এখানে বুঝিয়েছেন যে মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা থাকো না কেন সুসজ্জিত সুদৃঢ় বুরুজে। আর বুরুজ তো অবশ্যই আকাশে। তাহলে এই আয়াতটা আমাদেরকে সম্ভাবনা দেখিয়ে দেয় যে মানুষ হয়তোবা সব মানুষ না হলেও কিছু মানুষ তো হয়তোবা এমন সামর্থ্য একদিন অর্জন করবে যে তারা এই মহাকাশীয় ট্রাভেল বা মহাকাশের বুরুজে পৌঁছাতে সক্ষম হবে। তারপরেও তাদের মৃত্যু আসবে যদিও তারা বুরুজে থাকে না কেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা আপনাদের জন্য অত্যন্ত একটা আহ, জ্ঞানের দ্বার খুলে দেবে, আশা করি চিন্তার খোরাক জোগাবে। যে যারা বিশেষ করে যারা মহাকাশ নিয়ে চিন্তা করেন, যারা মহাকাশ ভ্রমণ নিয়ে চিন্তা করেন, যারা আধুনিক বিজ্ঞান নিয়ে চিন্তা করেন, তারা আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা নিদর্শন পেয়ে গেলেন যে আপনারা চাইলে বুরুজেও পৌঁছে যেতে পারেন। এটা আপনাদেরকে উদ্বেলিত করবে, আরও উৎসাহিত করবে গবেষণায়, পবিত্র কোরআনের অধ্যয়নে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।